হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টোরিতে তোমাদেরকে স্বাগত। আমি সুদীপ্তা তোমাদের সাথে একটা নাটক নিয়ে চলে এসেছি আজকে। নাটকটি হলো, কেউ যদি নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট না থাকে তাহলে তার দুর্দশা বা পরিণাম শেষ অবধি কী হয় সেটাই আজকে এই নাটকের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। নাটকটির নাম তোমরা অবশ্যই অনেকেই চেনো। সে নাটকটির নাম হলো ফণী মনসা ও বনের পরী। লেখক হচ্ছে বীরু চট্টোপাধ্যায়। বীরু চট্টোপাধ্যায় এই নাটকটি লিখেছেন। তো চলো বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। গভীর বন, তার ভেতরে ছোট্ট একটা ফণী মনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রি রি করে ওঠে। কি বিচ্ছিরি আর ছুচলো পাতা, তাই ভাবে সে। সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। ফণী মনসা সুরে সুরে বলতে লাগলো, ছি ছি ছি, এমন বরাত পাতা সব যেন রে করাত, সরাত সরাত শব্দতে জ্বালা ধরে। উহু, বসা ফলক খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে। হাই গো বনের পরী, নিয়ত তোমায় স্মরি, করুণা করো বাচ্চা গাছের পরে। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। জিজ্ঞাসা করলো, কি হয়েছে গো আমার ছোট্ট ফণী মনসা গাছ, কাঁদছো কেন? তুমি এসেছো বনের পরী? তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও। বনের পরী বলল, পাতা পাল্টাতে চাও? বেশ, কীরকম পাতা চাও তুমি বলো। তখনই ফণী মনসা গাছ বলে উঠল, আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও। সোনার পাতা? বেশ, তথাস্তু। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তেই বাচ্চা ফণী মনসা গাছের কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা একদল ডাকাত। ডাকাত দল সুরে সুরে বলতে লাগলো, হারে রে হারে রে হারে রে হারে রে, লুটে পুটে খাই বারেক ধরিব যারে রে, মোদের সঙ্গে শক্তি থেকে এবা পারে রে। সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণী মনসা গাছটির দিকে। ডাকাত দল আবার সুরে সুরে বলতে আরম্ভ করলো, আরে রে আরে রে আরে রে আরে রে, গাছটা নুইয়ে সোনার পাতায় ভারে রে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড়লোক হয়ে যাব রে, হারে রে হারে রে হারে রে হারে রে। বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই। নিমেষের মধ্যেই ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। আর তখনই কান্নায় ভেঙে পড়ল ফণী মনসা গাছ। ফণী মনসা গাছ তখন সুরে সুরে বলতে আরম্ভ করলো, আহা উহু ওহো, আহা ব্যথায় মরি, হাই গো বনের পরী, আবারও তোমায় স্মরি, করুণা করি বাঁচাও এসে মোরে। বনের পরী, আবার কি হলো গো আমার ছোট্ট মেয়ে? ফণী মনসা, দেখো দেখো বনের পরী, চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে, সোনার পাতা আর চাই না। বনের পরী, তাহলে তুমি কি চাও? ফণী মনসা, এবার তুমি আমায় কাচের পাতা দাও। বনের পরী, কাচের পাতা? বেশ, তথাস্তু। বনপরী অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণী মনসা গাছের সারা অঙ্গ। সেই কাচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়।
ঝড়ের শো শো শব্দ, সুর করে বলতে লাগলো, হু হু হু, শো 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 করে চলি মোরা দর্প ভরে, পবনের দুষ্টু ছেলে মোরা গো, পথ 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 ওড়াই পাতা, মট 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 ভাঙি মাথা, ছোট বড় গাছের আগা গোড়া গো, শো শো হু হু মট মট ঝন ঝন, ওলট পালট করি যে মোরা এই তো মোদের পণ, ঝন 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 ঝন। ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের কাছের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। একসময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝোরে কান্না। ফণিমনসা সুর করে বলতে লাগলো, হায় হায় বনের পরি, তোমায় আওয়াজ মরি, এসো গো তড়া করি, করুণা করি বাঁচাও এসে মোরে। বনের পরি, আবার কাঁদছ কেন গো আমার ছোট্ট মেয়ে? ফণিমনসা, চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার, কাজ ফাজ আর চাই না, তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও। পরি অদৃশ্য হতেই ছোট্ট ফণিমনসার গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা। দেখলে চোখ জুড়িয়ে যায়, আহ কি শান্তি! ছোট্ট গাছটির এবার দেমাগে যেন মাটিতে পা পড়ে না। মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। কিন্তু কি সর্বনাশ, একটা ছাগল এদিকে আসছে যে। ছাগল সুরে বলতে লাগলো, ব্যা ব্যা ব্যা, যা কিছু পাই চিবিয়ে যে খাই, ঘুরে বেড়াই ব্যা ব্যা গান গেয়ে গো, মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি, যা কাছে পাই চিবিয়ে গেলি, জুতো থেকে পানের খিলি, পেটখানা রে চাক করি সব খেয়ে গো। ফণিমনসা বলতে লাগলো, ও মা কি ভয়ানক, দয়া করো বাঁচাও আমায়। ছাগল, ব্যা 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 ব্যা, পালং পাতা, আগে তো মুড়াই মাথা, জিভে জল ঝরছে তোরে পেয়ে গো। তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলোকে কচকচ করে খেয়ে ফেলল। অবশেষে ছাগল চলে গেল। ফণিমনসা কান্নায় ভেঙে পড়ে সুরে সুরে বলতে লাগলো, কোথা গো বনের পরি, তোমায় আবাস মরি, ঘাট হয়েছে কানে ধরি, করুণা করি বাঁচাও এসে মোরে। বনের পরি, শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছে থেকে সব সচক্ষে দেখেছি, নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি? এবার বলো কি চাও? ফণিমনসা কান্না ভরা সুরে বলতে লাগলো, আর কিছুই চাই না বনের পরি, খুব শিক্ষা হয়েছে আমার, আমায় আমার ওই কাটা ভরা ছুচুলো পাতাই ফিরিয়ে দাও দয়া করে, সেই আমার শতগুণ ভালো, এই ন্যাড়া হাড় জিরজিরে চেহারা আর আমি সইতে পারছি না। বনের পরি, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, বেশ তাই হোক, তথাস্তু। দেখতে দেখতে ফণিমনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল, আর কখনোই সে মিছে বায়নাক্কা করেনি। নাটকটি এখানেই শেষ। তাহলে দেখলে তো ফণিমনসা শেষ অবধি কীভাবে শিক্ষা পেল। তো গল্পের মাধ্যমে এটাই বোঝানো হলো যে নিজের চেহারা নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে তাহলে তার শেষ অবধি দুর্দশা কী হয়। নাটকটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো নাটকটি তোমাদের। এরকম আরও নাটক এবং গল্প নিয়ে আমি হাজির হব, তো সাথে থাকো। আজকের মতো টাটা।